মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন, এই তিনের মিলিত প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি বাজারে। একদিকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ছে, অন্যদিকে দেশের ভেতরে ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ধাক্কা সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের বড় প্রশ্ন, তাহলে কি এবার পেট্রোল এবং ডিজেলের দামও বাড়বে? কেন্দ্রীয় সরকারের তরফে আপাতত আশ্বাস দেওয়া হলেও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশ্বজুড়ে। বিশেষ করে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থানে লাগাতার ভারী বোমা বর্ষণের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সামনে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়তে পারে আন্তর্জাতিক তেলের বাজারে, কারণ মধ্যপ্রাচ্য এখনও বিশ্বের অন্যতম প্রধান জ্বালানির উৎপাদক অঞ্চল। এখানকার যে কোনো সংঘাত আন্তর্জাতিক বাজারে তেলের দামকে বাড়িয়ে দিতে পারে। ফলে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলির মধ্যে উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত স্থায়ীভাবে হলে তেল সরবরাহের রুট এবং জাহাজ চলাচলের উপরে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগ সব সময় থাকে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, আমদানিকারক দেশ, আর দেশের মতো মোট চাহিদার প্রায় 85% তেল আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও ভারতের অর্থনীতি এবং সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকারি সূত্র জানাচ্ছে আপাতত দেশের জ্বালানি মজুত পরিস্থিতি যথেষ্ট স্বস্তিদায়ক। সরকার আগেভাগেই সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে বিকল্প উৎস থেকে তেল আমদানির উপর জোর দিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, হরমুজ প্রণালী ছাড়া অন্যান্য উৎস থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে মোট আমদানির প্রায় 60% এই বিকল্প উৎস থেকে আসত, এখন তা বেড়ে 70% পৌঁছেছে। অর্থাৎ গত কয়েক মাসে ভারত প্রায় 10% বেশি তেল অন্য উৎস থেকে আমদানি করেছে। এই কৌশলগত পদক্ষেপের ফলে হরমুজ প্রণালীতে কোনো সমস্যা তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহ পুরোপুরি ব্যাহত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে সরকার। পশ্চিম এশিয়ার উত্তেজনা বাড়তেই দেশের বাজারে তৈরি হয়েছে যে পেট্রোল এবং ডিজেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। কিন্তু শনিবার কেন্দ্র সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আপাতত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনাই নেই। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স হ্যান্ডেলে একটি বার্তায় তিনি লিখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত ধারাবাহিকভাবে জ্বালানি আমদানি ব্যবস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তিনি আরও জানান, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং সাধারণ গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরো বলেন, সরকারের তরফে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ভারত দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বহুমুখী উৎসের উপরে জোর দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত কৌশলগত দিক। বর্তমানে ভারত মধ্যপ্রাচ্যের পাশাপাশি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং রাশিয়া থেকেও তেল আমদানি করছে। আন্তর্জাতিক পরিস্থিতি যদি আরও অস্থির হয়ে ওঠে, তাহলে এই বিকল্পগুলির উৎসগুলি দেশের জন্য বড় ভরসা হয়ে উঠতে পারে। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তাহলে ভারত রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়টিও আলোচনা করতে পারে। ইউক্রেন যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বাজারে রাশিয়ান জ্বালানির ওপরে নতুন করে গুরুত্ব বেড়েছে। তুলনামূলকভাবে কম দামে জ্বালানি পাওয়ার কারণে অনেক দেশই এখন রাশিয়ার দিকে ঝুঁকেছে। আর এদিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে অতিরিক্ত তেল আমদানির উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সংস্থাটি সৌদি আরবের বড় তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে একাধিক অপরিশোধিত তেলের কার্গো বুক করেছে। আর এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও দেশের তেল সরবরাহকে স্থিতিশীল রাখা।
বিশেষজ্ঞরা মনে করছেন আগাম এই ধরনের চুক্তি করার ফলে ভবিষ্যতে সম্ভাব্য সরবরাহ সংকটের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। বিশ্ব অর্থনীতিতে তেলের দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূচক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু জ্বালানি খাতেই নয়, পরিবহন, উৎপাদন এবং খাদ্যদ্রব্যের দামেও পড়ে। ভারতের মতো উন্নয়নশীল দেশে এই প্রভাব আরও বেশি অনুভূতি হয়, কারণ দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কৃষি সব ক্ষেত্রেই জ্বালানির উপর নির্ভরতা অত্যন্ত বেশি। অর্থনীতিবিদদের মতে যদি দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে তাহলে ভারতের মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। আর সেই কারণেই সরকার পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছে। পেট্রোল এবং ডিজেলের দাম আপাতত স্থির থাকলেও রান্নার গ্যাসের দামের বৃদ্ধি ইতিমধ্যেই একটা ধাক্কা হিসেবে এসে পৌঁছেছে সাধারণ মানুষের রান্নাঘরে। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক দুই ধরনের গ্যাসের দামই বাড়ানো হয়েছে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 1 ধাক্কায় 60 টাকা বেড়েছে। এর ফলে কলকাতায় একটি গৃহস্থালী সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 939 টাকা। অন্যদিকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। এর ফলে সিলিন্ডারের নতুন দাম হয়েছে প্রায় 1990 টাকা। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে রেস্তোরাঁ, হোটেল এবং ছোট ব্যবসায়ীদের উপরে, কারণ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে খাবারের দামও বাড়ার সম্ভাবনা থাকে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মধ্যবিত্তের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অতীতে দেখা গেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব ধীরে ধীরে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জ্বালানির উপরে পড়ে। বিশ্বাস করে পরিবহন খরচা বাড়লে বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়, ফলে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনযাত্রার খরচা আরও বেড়ে যায়। বর্তমানে যদি সরকার আশ্বস্ত করে যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, তবু আন্তর্জাতিক পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভবিষ্যতে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করবে। যদি সংঘাত আরও বাড়ে এবং তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটে তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে ভারতের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হলো সরকার ইতিমধ্যেই বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে এবং কৌশলগতভাবে তেল মজুতও বাড়ানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।